আমি তো বলতে পারতাম যে তোমার মা তোমার বড় ভাইকে প্রথমে যাকে বিয়ে করেছিল সে শিরিন শিরিন ভাবি, উনি কথা বলতে পারতো, এবং তোমার মা এবং তোমার অত্যাচারে ওই ভাবির সাথে ডিভোর্স করে তোমার মা পরে একজন বোবা মেয়ের সাথে তোমার বড় ভাইয়ের বিয়ে দিয়েছে। আমিও তো বলতে পারতাম যে তোমার বোনের তৌহিদ নামের একটা ছেলের সাথে বিয়ে হয়েছিল, যাকে তোমরা ঘরে এনে রাখছিলা। পরে সেই ছেলে চলে যাওয়ার পরে তোমার বোন জনি নামের একটা ম্যারিড ছেলের সাথে পরকিয়া করে প্রেগনেন্ট হয়ে গেছে, যার জন্য তোমার মা অ্যাবর্শন করার জন্য আমার কাছ থেকে 10,000 টাকাও নিয়েছিল। এরকম হাজারটা গল্প ছিল কিন্তু আমার। আমি কিন্তু এতদিন বলি নাই। তোমার প্রবলেম আমার সাথে, তুমি আমাকে নিয়ে যা ইচ্ছা তাই বলো। তুমি আমার মাকে নিয়ে কথা বলছো, তুমি আমার বাবাকে নিয়ে কথা বলছো, তুমি আমার সন্তানদেরকে নিয়ে কথা বলছো, যাদেরকে নিয়ে তোমার কথা বলার কোনো যোগ্যতাই নাই। একটা মানুষকে নিয়ে কথা বলতে হলে যোগ্যতা লাগে। আমি কিন্তু তোমার জীবনসঙ্গী ছিলাম, তুমি কিন্তু আমার জীবনসঙ্গী ছিলে। যেটাই হোক, ম্যানিপুলেশন হোক, টাকা হোক, পয়সা হোক, তোমার চাহিদা হোক, আমার চাহিদা হোক, যেটাই হোক, আমরা কিন্তু একসাথেই ছিলাম। 4 বছর একসাথে ছিলাম, একসাথে পড়েছি, একসাথে দুঃখ কষ্ট ভয় ভীতির সময় একসাথে সেগুলো পার করেছি। তোমার সাথে তো আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কও থাকতে পারতো। যে সম্পর্কে তুমি এখন আছো, তোমার কি মনে হয় ওই সম্পর্কে তোমার কোনো সম্মান থাকবে? সে কি দেখছে না যে 4টা বছর একটা মেয়ের সাথে থাকার পরে তুমি যে ধরনের বিহেভ গুলো করছো, কোনো না কোনোদিন এই ব্যবহার গুলো তুমি এই মেয়ের সাথেও করবে? হ্যাঁ, এমন সব ভিডিও আপলোড করো যেসব ভিডিও তোমার আপলোড না করলেও হয়। সেই মানুষটা তোমার এই ধরনের দেখানো বা উস্কানিমূলক ভিডিও, তুমি তোমার লাইফ পার্টনারকে কিস করতেই পারো, তুমি তোমার লাইফ পার্টনারকে জড়ায় ধরতেই পারো, তুমি তোমার লাইফ পার্টনারের সাথে শারীরিক সম্পর্ক করবা, সেটাই নর্মাল। কিন্তু এটা আমাকে দেখায়, আমাকে কষ্ট পাওয়ানোর উদ্দেশ্যে দেখায়, নিজের মিলিয়ন পেজে আপলোড করাটা পিছনে যে উদ্দেশ্যটা আছে সেটা হচ্ছে আমাকে কষ্ট দেওয়া। তো আমি এটাই বলতে চাই, সম্পর্কের শেষ মানে মারামারি, কাটাকাটি, হানাহানি, অপমান করা, মা বাবাকে ছোট করা, গালাগালি দেওয়া। সম্পর্কের শেষ মানে এটা না। এবং লায়লার সাথে মামুনের ঝগড়াঝাটি হওয়ার পরে মামুন আরো কতগুলো নারীর সাথে কি সম্পর্ক, এটা সব মানুষ জানে। সেখানে তোমার লাইফ পার্টনার এসব না জেনে তোমার কাছে গেছে, এটা তো বিশ্বাসযোগ্য না। সে নিশ্চয়ই তোমার ব্যাকগ্রাউন্ড জানে, এবং তোমার লাইফ পার্টনারের যে ব্যাকগ্রাউন্ড, এটা যে তুমি যে তার 4র্থতম স্বামী এবং সে যে তোমার 4র্থতম স্ত্রী, তোমরা দুজনেরটা জেনেই তো তোমরা একসাথে সংসার করছো। সেখানে তোমাকে নিয়ে কথা বললেই কি, তোমাকে নিয়ে কথা না বললেই কি, তোমার বউয়ের সাথে টেক্সট করলেই কি, তোমার বউয়ের সাথে কথা না বললেই কি, তোমাদের কি ভালোবাসা এতটাই ঠুনকো যে কেউ একজন কথা বললে আমাদের ভালোবাসা শেষ, আমাদের সংসার শেষ? তোমার তো কত কিছু খারাপই আমি দেখেছি না? এই যে ইরিন নামের মেয়েটা, অনামিকা ঐশী নামের মেয়েটা, এ সে ওই কতজনের সাথে কত কিছু করছো। তারপরও কি আমি তোমার প্রতি মায়া মমতা ভালোবাসা কমাইছিলাম তখন? যেখানে তোমরা চারটা সংসার করে আসছো, তুমি নিজে 4টা সংসার করে আসছো, তোমার ওয়াইফ 4টা সংসার করে আসছে, তাও আবার তোমার ওয়াইফের একজন হাজবেন্ড সুইসাইড করে মারাও গেছে তার অ্যাক্টিভিটিস এর জন্য। এটা কেমন সংসার? তোমার বাবার কথাই বলি না কেন, তোমার বাবা যে আরেকজন মহিলাকে বিয়ে করছিলেন, হ্যাঁ, মাঝখানে মালয়েশিয়া থেকে আসার পরে, তো তোমার মা কি তোমার বাবাকে ছেড়ে গেছে? তোমার বাবা যখন ওই মহিলাকে ছেড়ে আবার ফেরত আসছে, তখন কিন্তু তোমার মা বাবাকে একসেপ্ট করে নিছে? নাই নাই। তুমি নেশা করে করে তোমার তোমার বডিতে কিছুই নাই। তোমাকে এটাই বলতে চাই যে এটা কোনো জীবন হলো না, ঠিক আছে? জীবন